আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি রুই মাছের পাতলা ঝোল। সেটা আমি গরম ভাতের সঙ্গে এখানে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। তো বন্ধুরা দেখতে থাকবো আমি রুই মাছের পাতলা ঝোলটা রেসিপিটা কিভাবে তৈরি করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তৈরি করব রুই মাছের পাতলা ঝোল। খুবই সুস্বাদু এই রেসিপিটা আমি তৈরি করব। আমি মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব। এখানে রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি রুই মাছের পাতলা ঝোলটার জন্য এখানে আমি জিরা, মেথি, সরিষা একসঙ্গে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। এখন আমি মূল উপকরণে চলে যাব। এখানে আমি যে মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এখন আমি মশলাগুলো দিয়ে নেব এক এক করে। এখন আমি এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে নেব। এরপরে আমি এখানে কিছু পরিমাণে ধনেপাতা আর কাঁচামরিচ দেব। এখানে আমার রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা এটি এখন আমি পরিবেশন পাত্রে তুলে নেব। এই তো আমার রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে আমার রুই মাছের পাতলা ঝোলটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। এটা এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব।